আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ ফেসবুক পেজের আরও একটা নতুন ব্লগে। আজ হচ্ছে 16ই ডিসেম্বর, জাতীয় বিজয় দিবস। এই বিজয় দিবস উপলক্ষে আমাদের ফ্রেন্ড সার্কেলের সব ভাই ব্রাদাররা আমরা বনভোজনে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে লাদিয়া বাগানে। আমরা সবাই প্রকৃতি প্রেমিক মানুষ, তাই আমরা প্রাকৃতিক সৌন্দর্যে বনভোজন করতে চলে গিয়েছিলাম লাদিয়া চা বাগানে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রুপের একজন বড় ভাইকে, যিনি আমাদেরকে এই সুন্দর লোকেশনটা উপহার দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া। এই হচ্ছে লাদিয়া স্কুলের মাঠ। সেই মাঠের রাস্তা ধরেই আমরা সোজা বরাবর হেঁটে হেঁটে যাচ্ছি, আর সাথে আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই এখানে আছে। সবাই এক এক করে হেঁটে হেঁটে সবাই যাচ্ছি। এখন আপনাদেরকে এমন একটা সুন্দর দৃশ্য দেখাবো, বিশ্বাস করেন রাসেল ভাই, এটার জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না। এই হচ্ছে আমাদের লাদিয়া বাগানের শাপলা বিল। আমরা এখনো অনেকেই চুনারঘাট শাপলা বিলে পড়ে আছি। আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটা শাপলা বিল, এর খোঁজ এখনো কেউ পাই নাই। তো আমরা অনেক লাকি যে আমরা এই সুন্দর দৃশ্য দেখতে পেরেছি। সাথে এখানে অনেক সুন্দর সুন্দর পাখিও ছিল। পাখিগুলোর কলরব এত সুন্দর, আমরা ওইখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, একটুও বোরিং ফিল হয় নাই কারো। এটাই হচ্ছে আমাদের সেই সুন্দর মনোরম মন কাড়া পরিবেশের স্থানটি, যেখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। আমাদের সেই সিলেক্টিভ জায়গায় পৌঁছানোর পর তোড়জোড় শুরু হয়ে গেল রান্না বান্নার। এখানে আমাদের যে ছাগলটি ছিল সেটাকে প্রসেসিং করা হচ্ছে। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের কুখ্যাত কসাই যে বাপ নিতে নিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে, আর তার পিছনে সুন্দর শাপলা বিল। এটা হচ্ছে বিজয়, আমাদের গ্রুপের রাঁধুনি, যাকে ছাড়া আমাদের এই ট্যুরটা কমপ্লিটই হতো না। ধন্যবাদ বিজয়। রান্না করার ফাঁকে আমরা চলে আসলাম চা বাগানে একটু ঘোরাফেরা করতে। অনেক সুন্দর মনোরম মনমুগ্ধকর পরিবেশ। এখানে এক এক করে মাংসের মধ্যে সব মশলা এড করা হচ্ছে। বিজয়কে যতই ধন্যবাদ দেই না কেন তা কম হবে, কারণ বিজয় যেভাবে কষ্ট করে এবং মনোযোগ দিয়ে রান্না করে, আপনারা যদি ওর রান্না খান তো ওর রান্নার প্রেমে পড়ে যাবেন সবাই। তো আমরা সবাই অনেক এনজয় করে ওর রান্না খেলাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালোই হয়েছে। বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তীতে আবার দেখা হবে কোন এক নতুন জায়গায় নতুন ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।